আপনারা অনেকেই কিন্তু এই ভুলটা করে ফেলেন যে সাইডে আপনাদের চুলা থাকে জানালাটা দেখা যাচ্ছে বিপরীত সাইডে দিয়ে দেন। সময় এই মাথাটা কিন্তু আপনার এই স্ল্যাবের সাথে বাড়ি খাওয়ার একটা চান্স থাকে, এই জন্য ঠিক এমনভাবে। সুপ্রিয় দর্শক, আপনারা দীর্ঘদিন ধরে অনেকেই কমেন্ট করে থাকেন যে একটা কিচেন বা রান্নাঘরের ডিজাইন আপনারা দেন, আমরা দেখে একটু উপকৃত হই, কিংবা কিভাবে একটা কিচেন বা রান্নাঘরের যে স্ল্যাবগুলো থাকে বা আপনার বেসিংয়ের লাইন কোন মানে সিঙ্কের লাইন কোন জায়গায় করবেন, তারপরে হচ্ছে আপনার চুলার লাইন কোন জায়গায় করবেন, সেগুলোই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু একটা আপনার কিচেন বা রান্নাঘর রয়েছে। তো প্রথমে আমরা এটার মাপ কতটুকু আছে এবং কোন সাইডে আমরা সিঙ্কেল লাইনটা রেখেছি বা সিঙ্কেল লাইন রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে এটার আয়তন কতটুকু আছে সেটা আপনাদেরকে দেখায়। তো এটার যে দৈর্ঘ্য 10 ফিট এবং এটার যে প্রস্থ 7 ফিট, 10 ফিট বা 7 ফিট এটার হচ্ছে আয়তন। আর এখানে যে স্ল্যাবগুলো দেখতে পাচ্ছেন, এখানে 3টা পরপর স্ল্যাব আছে, 1টা 2টা 3টা স্ল্যাব আছে এবং উপরে স্ল্যাবটা কিন্তু চারি সাইডে দেয়া, একদম ফুল চারি সাইডে দেয়া, মানে কোনো সাইড কিন্তু কোনো গ্যাপ নেই বা ফাঁকা নেই, একদম চারি সাইডে দেয়া। আর মাঝখানের যে স্ল্যাবটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু কিন্তু এই সাইডে মানে এক সাইডে দেওয়া হয়েছে, এবং নিচের যে স্ল্যাবটা আছে সেটা কিন্তু আপনার এই দুই সাইডে দেখতে পাচ্ছেন। তো আমাদের মেন যে ফ্লোর রয়েছে রান্নাঘরের, সেই ফ্লোর থেকে এটার উচ্চতা আছে আপনার নিচের সাইড থেকে উচ্চতা রয়েছে 26 ইঞ্চিতে, এবং এটার যে স্ল্যাবের যে পুরুত্ব সেটা হচ্ছে আপনার এখানে রয়েছে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি একটু বেশি, প্রায় 3 ইঞ্চির মতো। আর এটার যে প্রস্থ আছে বা আড় আছে সেটা আছে হচ্ছে 21 ইঞ্চি। আর এই সাইডে যে স্ল্যাবগুলো রয়েছে, মানে এক স্ল্যাব থেকে আরেক স্ল্যাবের দূরত্ব কতটুকু আছে সেটা আপনাদেরকে দেখাই। এখানে আছে 2 ফিট, মানে এক স্ল্যাব থেকে আরেক স্ল্যাবের মানে গ্যাপ আছে 2 ফিট। উপরেরটা আবার একটু কম আছে, এইটা আপনার রয়েছে হচ্ছে 23 ইঞ্চি। আর মেনলি আপনাদের যেটা দেখানোর প্রয়োজন সেটা হচ্ছে এখানে যে চুলা রাখার যে জায়গাটা সেটা আপনারা এখানে একটু খেয়াল করেন, এটা কিন্তু স্ল্যাবে সেম নেই, একটু ডাউন আছে। তো এখানে ডাউন আছে হচ্ছে আপনার 5 ইঞ্চি। তো এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে যদি চুলাটা যদি সমান্তরাল জায়গায় রাখা হয়, অর্থাৎ এই যে স্ল্যাবটা দেওয়া হয়েছে এই স্ল্যাব বরাবর যদি রাখা হয়, এখন এখানে চুলা উঠবে আপনার আরও 4 ইঞ্চি, এবং এর চুলার উপরে অনেক সময় হাঁড়ি পাতিল দিলে দেখা যাচ্ছে যে অনেক উঁচা হয়ে যায়, যাতে আপনার দেখতেও কিন্তু সমস্যা হয় যে আসলে এটা রান্নাটা কেমন হচ্ছে। তো সেই কারণে কিন্তু এটা ডাউন করা, যাতে ডাউন করলে এই স্ল্যাবে সেম হয়ে যায় আপনার চুলাটা বসালে, তাহলে কিন্তু আসলে ইজিভাবে কিন্তু আসলে রান্নাটা করা যাবে, বা পাতিলের ভেতরের যে জিনিসগুলো রান্না করা হবে সেগুলো ইজিভাবে দেখা যাবে, এই কারণেই কিন্তু এটা করা। তো খোলে যে গ্যাপ সেটা আছে হচ্ছে 29 ইঞ্চি। এই জায়গায় এইখানে দেখেন, এই জায়গায় কিন্তু একটা ছিদ্র রাখা আছে আপনার গ্যাসের চুলার যে পাইপ তোলার জন্য। 3 সাইডে 3টা ছিদ্র আছে, মানে যেখানে দিলে ইজি আপনার পাইপটা ওঠে, গ্যাসের যে পাইপ সেটার জন্য কিন্তু আসলে এই জায়গায় ছিদ্র আছে 3 সাইডে 3টা। আর একটা জিনিস আপনারা খেয়াল করেন, সেটা হচ্ছে একদম চুলা বরাবর কিন্তু এখানে একটা জানালা আছে, সেটাও হচ্ছে আপনার 29 ইঞ্চি, মানে এটা সাইজেই কিন্তু আসলে জানালাটা দেওয়া। তো আপনারা অনেকেই কিন্তু এই ভুলটা করে ফেলেন যে সাইডে আপনাদের চুলা থাকে জানালাটা দেখা যাচ্ছে বিপরীত সাইডে দিয়ে দেন। তো জানালাটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন একবার চুলা বরাবর দিতে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই যে সামসেটটা আপনারা দেন, অনেক সময় দেখা যাচ্ছে এই সামসেটের নিচেই কিন্তু আপনারা চুলা বসান। তো এমন ভুল কখনও করবেন না, যদি সামসেটের নিচে চুলা বসান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন রান্না করবেন তখন আপনার হচ্ছে যে ধোঁয়া ওঠে, সেই ধোঁয়াটা কিন্তু এখানে পড়ে, অনেক সময় এখানে পানি জমে, সেই পানিটা আবার আপনার হাঁড়ি কিংবা পাতিলে পড়বে কিংবা আপনার কড়াইতে পড়বে, এতে কিন্তু আপনার রান্নাটা নষ্ট হবে। এই জন্য অবশ্যই আপনারা যেখানে সিঙ্ক বসাবেন সিঙ্কের জায়গাটাও ঠিক সেম, সিঙ্কের জায়গাও অনেকেই আপনারা এমন দেখা যাচ্ছে যে আরেকটা স্ল্যাব দিয়ে দেন। তো এই যখন যখন আপনার সিঙ্কের কাজ করতে যাবেন অনেক সময় এই মাথাটা কিন্তু আপনার এই স্ল্যাবের সাথে বাড়ি খাওয়ার একটা চান্স থাকে, এই জন্য ঠিক এমনভাবে গ্যাপ রাখবেন, মানে মাঝখানে যে আপনারা স্ল্যাবটা দেন এই স্ল্যাবটা আপনারা যে সোজা সিঙ্ক হবে এবং আপনার যে সোজা আসলে গ্যাসের যে চুলা থাকবে সেই সোজা অবশ্যই দিবেন না, শুধুমাত্র উপরে যে স্ল্যাবটা আছে সেটা আপনারা বরাবর দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জিনিসটা ভালো হবে। তো যেটা বলছিলাম, অবশ্যই জানালাটা আপনারা রাখার চেষ্টা করবেন চুলা বরাবর, তাহলে কিন্তু আপনার যে ধোঁয়াটা বের হবে সেটা কিন্তু সহজে জানালাতে বের হয়ে যেতে পারবে। আর মেনলি যে জিনিসটা আপনাদের এখন দেখাবো, এই জিনিসটা নিয়ে আমরা বহুবার কিন্তু আপনাদেরকে বলেছি বা ভিডিও করেছি, হচ্ছে সিঙ্ক বসানোর যে জায়গাটা
সেই জায়গাটা আপনারা বারবার ভুল করে ফেলেন। আপনাদেরকে মানে বিশেষ করে আমি রাজমিস্ত্রি ভাইরা যদি ভিডিওটা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো, সিং বসানোর যে জায়গাটা আছে সেটা কিন্তু পর্যাপ্ত নয়। এখন দেখেন এখানে যদি সিং বসাতে যায়, আপনারা খেয়াল করেন সিংটা কিন্তু বসছে না, দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে যে জায়গাটা রাখা আছে, জায়গাটা কিন্তু উচিত ছিল এমনভাবে রাখা যাতে সিংটা আমরা এইভাবে বসালে সম্পূর্ণ সিংটা যাতে আপনার এই জায়গার ভিতরে বসে যায়। তো সেইভাবে কিন্তু আসলে করা উচিত ছিল। কিন্তু এখানে যে ভুলটা আপনার বারবার আমরা বলি যে আপনার জায়গা রাখার জন্য যেটা সেটা কিন্তু আপনারা রাখেন না। তো এখন আমাদের এখানে যে সিংটা রয়েছে টোটাল এটা হচ্ছে 30 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ আছে 18 ইঞ্চি। আর এটার যে হাড়ি সেটাই হচ্ছে মেন আপনার আসলে জায়গা রাখার জন্য। এখানে হাড়ির ভেতরের সাইডে জায়গা আছে 16.5, তো এখানে 17 ইঞ্চি জায়গা অবশ্যই লাগবে, অর্থাৎ এখানে 17 ইঞ্চি জায়গা লাগবে, কিন্তু জায়গা আছে 16 ইঞ্চি, মানে আরও আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি কিন্তু আসলে কাটাই লাগবে। আর এই সাইডে যে জায়গাটা আছে সেটা হচ্ছে 14.5 ইঞ্চি, অর্থাৎ এই সাইডে আমাদের জায়গা লাগবে কিন্তু 15 ইঞ্চির একটু বেশি, প্রায় 16 ইঞ্চি জায়গা লাগবে। সেখানে আছে কিন্তু 1 ফিট। তো এই ভুলটাই কিন্তু মেনলি আপনারা হচ্ছে অধিকাংশ আপনার রান্নাঘরে হয়ে যাচ্ছে আর কি হচ্ছে। তো আমি অনুরোধ করব আপনারা যদি ভিডিওটি দেখেন তো একটু শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কিন্তু অনেকের উপকার হবে, বিশেষ করে এই জায়গাটা রাখার ক্ষেত্রে। এখন আমাদের যে করণীয় হবে সেটা হচ্ছে আমাদের এই সাইডে জায়গা লাগবে প্রায় 18 ইঞ্চি, মানে এই সাইডে আমাদের এই যে দৈর্ঘ্যটা লাগবে 18 এবং প্রস্থটা লাগবে কিন্তু 16। তাইলে কিন্তু আমরা সিংটা কিন্তু এইভাবে বসালে একদম ইজি কিন্তু আসলে সিংটা এর ভেতরে বসবে। তো এই ভুলটা কিন্তু বিশাল বড় ভুল। তো এখানে যে জায়গাটা আছে আপনাদেরকে আবারও মেপে দেখাই, এখানে জায়গা রাখা আছে 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এখনও কিন্তু এই সাইডেও কাটা লাগবে এবং এই সাইডেও কাটা লাগবে। আরেকটা জিনিস, আমরা যখন এটা কাটবো তখন কিন্তু এর ভেতরে রড যে যেটা দেখা যাচ্ছে এই সোজা যদি কাটা সোজাই আপনার রডটা পড়ে, সেই রডটা কেটে দিলে কিন্তু এই সাইডের যে জায়গাটা থাকে বা এই সাইডের যে মালটা থাকে সেটা কিন্তু পুড়ে যায়। অনেক সময় বাড়ি দেওয়ার কারণে কিন্তু এইসব জায়গাতে ফেটেও কিন্তু এটা কিন্তু দুর্বল হয়ে যায়, অনেক সময় পড়েও যায়, ভেঙেও যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিলাপের যে একটা মজবুত থাকে সেটা কিন্তু আর থাকে না, অনেক সময় কিন্তু ভেঙে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এতে করে কিন্তু আপনার আমাদেরও সময় এবং কষ্ট আসলে বেশি হচ্ছে এটা ঠিক করতে যেয়ে, এবং যারা আসলে বাড়ির মালিক তাদেরও কিন্তু এতে কিন্তু দুইটাই আসলে করতে হচ্ছে। এটা করতে গেলে আমরা কিন্তু মজুরিও বেশি নেব, এর ক্ষেত্রে আপনার বাড়িওয়ালার কিন্তু আসলে মজুরিটাও বেশি যাবে। আর জিনিসটা তো ভালো যে আপনার মনে করেন এখন যেভাবে আছে এটা যেভাবে মজবুত থাকছে, ভাঙার পরে কিন্তু সেই মজবুতটা থাকে না। তো এই জন্য কিন্তু অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আর ঠিক এই সোজা কিন্তু আমরা এই যে এখানে কিন্তু 7 ইঞ্চি উপরে কিন্তু এখানে একদম এখানে আমরা কাটার পরে যে মিডিল হবে সেই মিডিল বরাবর কিন্তু এখানে একটা পানির লাইন রাখবো, আসলে সিঙ্কের পানিটা আসলে পড়ার জন্য, যে সিঙ্কলার কক থাকে সেটার জন্য। আর এই নিচে অনেক সময় অনেকে ট্যাপ দেন, আবার অনেকে দেন না। তো আমরা এখানে একটা নিচে আরেকটা ট্যাপ দেবো যাতে হাঁড়ি পাতিলগুলো ধুতে পারে। আর এখানে তো আপনার যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ইঞ্চি পাইপ দিয়ে দেওয়া হয়েছে। এর ভেতরে যে সিঙ্কের পানি এবং নিচে যে ট্যাপ হবে সেই ট্যাপের পানিটা সহজে বের হওয়ার জন্য কিন্তু আসলে এই লাইনটা দেওয়া হয়েছে। আরেকটা জিনিস বলি, আপনারা কখনোই এই যে পাইপটা এটা 3 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পাইপটা 4 ইঞ্চি রাখার জন্য, কারণ রান্নাঘরে কিন্তু প্রচুর পরিমাণে আপনার তেল চর্বি এবং দেখা যাচ্ছে যে ভাতের টুকরা, মাছের টুকরা, কাটা ইত্যাদি কিন্তু অনেকেই ফেলে থাকে, যার কারণে কিন্তু পাইপটা সবথেকে বেশি জাম হয় আসলে রান্নাঘরের পাইপ। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই 4 ইঞ্চি পাইপ দেওয়ার চেষ্টা করবেন। যখন এইভাবে সানসেটগুলো দেওয়া হয় তখন কিন্তু সিলিং ফ্যানের বাতাসটাও কিন্তু আপনার এই সানসেটের কারণে বা স্ল্যাপের কারণে কিন্তু নিচে নামবে না। এই জন্য কিন্তু আমরা এখানে কোনো সিলিং ফ্যানের দেখতে পাচ্ছেন হুক দেইনি, তো এই জন্য কিন্তু এখানে সিলিং ফ্যান হবে না। তো আমরা এখানে একটা লাইটের ব্যবস্থা করব যাতে লাইটটা এখানে দিলে সরাসরি আপনার এই মানে রান্নার সময় হাঁড়ি পাতিলে লাইটটা পায়। তো দেখা যাচ্ছে এরকম অলে দিলে আপনার যদি লাইট দেওয়া হয় সেক্ষেত্রে এই স্ল্যাপে কিন্তু লাইটটা আর বাধা পড়ে কিন্তু আলোটা আসলে নিচে আসে না, আপনার অন্ধকার হয়ে যায়। যার কারণে আমরা একদম মিডিলে এখানে একটা লাইটের ব্যবস্থা করেছি। তো এই মিডিলে লাইট দিলে কিন্তু আপনার এই যে স্ল্যাবগুলো রয়েছে স্ল্যাবের নিচেও কিন্তু আসলে লাইটটা যাবে এবং ইজিভাবে কিন্তু রান্না করা সব কাজ কিন্তু ইজিভাবে করা যাবে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে যে আপনার ভেন্টিটা দেখতে পাচ্ছেন বা ভেন্টিলেশনটা রয়েছে, এখানে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান হবে যাতে এর ভেতরে কোনো ধরনের আপনার আসলে ধোঁয়া সৃষ্টি হলে বা আপনার রান্না করার সময় যে আসলে জলীয় বাষ্পটা তৈরি হয় সেটা যাতে ইজিভাবে আপনার এই ভেন্টি দিয়ে আসলে বের হয়ে যেতে পারে, আপনার সেই কারণে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান দেওয়া হবে।
তো দর্শক, এই ছিল ভিডিও। আপনারা দীর্ঘদিন ধরে অনেকে কমেন্ট করছিলেন যে আসলে একটা রান্নাঘরের ডিজাইন বা রান্নাঘরের একটা ভিডিও দিতে, তো চেষ্টা করলাম স্বল্প পরিসরে ভিডিওটি দেওয়ার। তো টাইলসটা হলে আরও ভালো হতো, টাইলসের পরে ভিডিওটা করতে পারলে। তো চেষ্টা করব টাইলসটা হলে আবারও আপনাদেরকে বাথরুমটা ভালোভাবে দেখানোর জন্য। তো এই ছিল মূলত ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।